আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাহু লাকুরআনুন কারীম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দূরের কাছের অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল কর্ণফুলীর ইসলামিক অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান জুমার খুতবা। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআন মাজিদের গুরুত্ব ও মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানি কিতাব মহান গ্রন্থ আল কোরআন আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। যেটা আমরা পেয়েছি আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালাম মজিদে ঘোষণা করেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটা সম্মানিত রাসূলের আনিত বাণী। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এটা সম্মানিত রাসূলের আনিত বাণী। আবার আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা হলো সম্মানিত কিতাব, আল্লাহর বাণী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে সম্মানিত মুসলিমগণ, জেনে রাখুন নিশ্চয় পবিত্র কোরআন আল্লাহর বাণী, যা তার মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। এই মহান সত্তাকে তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার লক্ষ্যে সারা বিশ্বের মানুষের কাছে তার শেষ বাণী প্রচারের উদ্দেশ্যে মনোনীত করেছেন। এটি আল্লাহর পক্ষ হতে এমন একখানি কিতাব যাতে দ্বিধা সন্দেহের কোনো অবকাশ নেই। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? এটা যদি আল্লাহ ছাড়া অপর কারো পক্ষ হতে হতো তবে এতে অবশ্যই বহু অসঙ্গতি বৈপরীত্য দেখতে পেত। বৈপরীত্য দেখতে পেত। তিনি আরো বলেছেন, আর আমি আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে তোমরা এক আল্লাহ ছাড়া তোমাদের অন্যান্য সাহায্যকারীদেরকে সাথে নিয়ে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তোমরা না পারো, অবশ্যই কখনো তা পারবে না, তাহলে সে আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সর্বশেষ আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, না না, তোমরা এই কাজ কখনো করতে পারবে না যদিও তোমরা একে অপরের সহযোগী হও। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, যদি মানব ও জিন জাতি এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্য সমবেত হয় এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়, তবুও তারা কখনো এর অনুরূপ রচনা করে আনতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কোরআনের উপদেশ ও শিক্ষা গ্রহণ করুন, যা হাসরের দিনে উপকারে আসবে। কোরআন নামাজ আদায়, রোজা পালন, হজ আদায় ও যাকাত প্রদানের নির্দেশ দেয় এবং সত ধৈর্য, ন্যায় প্রতিষ্ঠা এবং প্রাপকের কাছে আমানত ফেরত দেওয়ার নির্দেশ দেয় এবং পিতামাতা যদি কাফির হয় তবুও তাদের সাথে সদ্ব্যবহার করতে নির্দেশ দেয়। হে জ্ঞানী সম্প্রদায়, শিক্ষা গ্রহণ করুন। আর কোরআন মিথ্যা, ব্যভিচার, গীবত, মিথ্যা সাক্ষ্য প্রদান করতে নিষেধ করে। ওজনে কম দেওয়া, লুণ্ঠন, চুরি, সুদ গ্রহণ ও অন্যায়ভাবে ইয়াতীমের মাল ভক্ষণ করতে কোরআন নিষেধ করেছে। খাদ্য, পানীয় এবং পোশাক পরিচ্ছদে অপচয় করতে নিষেধ করেছে। হে আল্লাহর বান্দাগণ, আপনারা তাদের মতো হবেন না যারা কোরআন শুনেছে এবং পশ্চাতে ফেলে রেখেছে, মনে হয় যেন তারা কিছুই জানে না। এই সম্প্রদায়ের কি হলো যে তারা একেবারেই কথা বুঝে না। হে মানব জাতি, আপনারা নিজেরা কোরআন শিক্ষা করুন এবং আপনাদের পরিবার পরিজনকে কোরআনের শিক্ষা এবং তিলাওয়াতের আদেশ দিন, কেননা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কোরআন তিলাওয়াতের নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, কোরআন তিলাওয়াত করুন সুবিন্যস্তভাবে ও স্পষ্টভাবে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সেহেতু প্রত্যেকের উপর কোরআন যথাযথভাবে তিলাওয়াত করা অতীব জরুরি। হে মুসলমানগণ, জেনে রাখুন, কোরআন তিলাওয়াত হচ্ছে একটি উত্তম ইবাদত ও খুব লাভজনক আমল। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই এমন ব্যবহার আশা করতে পারে যাতে কখনো লোকসান হবে না। কোরআন তিলাওয়াত করা ঈমানের লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান
যারা ঈমানদার তারা এমনি যে যখন যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তর ভীত হয়ে পড়ে, আর তাদের সামনে যখন তার আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানের শক্তি বৃদ্ধি পায় এবং তারা স্বীয় প্রতিপালকের উপরে তারা নির্ভর করে। হে সম্মানিত মুমিনগণ, আপনারা জেনে রাখুন কোরআন তেলাওয়াতে অনেক সওয়াব রয়েছে। হাদিস শরীফে এসেছে কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বাপেক্ষা উত্তম ইবাদত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু ইবাদাত তিলাওয়াতিল কুরআন, সমস্ত নফল ইবাদতের মাঝে উত্তম হলো কোরআনুল কারীম তেলাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন পাঠ করে ও তা হিফজ করে এবং তাতে বর্ণিত হালালকে হালাল ও হারামকে হারাম মেনে চলে, আল্লাহ তাকে বেহেশতে স্থান দিবেন এবং পরিবারের এমন 10 ব্যক্তির সুপারিশ গ্রহণ করবেন যাদের জন্য দুজক সাব্যস্ত হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, আসছে সামনে মাহে রমাদান মাস। আমরা অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করব, তাসবিহ করব, তাহলিল করব, জিকির আজকার করব। কোরআন তেলাওয়াতের প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক যেখানে আমাদেরকে আলিফ একটি অক্ষর আমরা 10টি নেকি পাবো, লাম একটি অক্ষর 10 নেকি পাবো, মিম একটি অক্ষর 10টা নেকি পাবো। এভাবে আমরা সাধারণত আমরা 10টি নেকি পাই, কিন্তু সেটা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে আদম সন্তানের প্রতিটি নেকের পরিমাণ 10 থেকে সেটা 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আমরা রমজান মাস পেয়েছি, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দিয়েছেন। যেহেতু যে রমজান মাস পাওয়ার জন্য আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, আমাদেরকে মাহে রজবের বরকত, শাবানের বরকত, ফজিলত দান করুন এবং রমজান মাস পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। রমজান মাস আমাদের সামনে আগমন, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করব, যেহেতু কোরআন হলো রমজান মাসে নাজিল হয়েছে। কোরআন নাজিলের মাস মাহে রমজান মাস। যদি কেউ প্রশ্ন করে কোরআনকে যে কোরআন তুমি কোন মাসে পৃথিবীতে আগমন করেছো, কোরআন জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলছে আমি পবিত্র রমজান মাসে পৃথিবীতে আগমন করেছি। যদি এবার প্রশ্ন করেন যে কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো, মিশন কি, লক্ষ্য উদ্দেশ্য কি, কোরআন বলছেন হুদাল লিন-নাস, আমি এসেছি মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য পৃথিবীতে আগমন করেছি। আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করা হয় যে কোরআন তুমি আর কোন নামে পৃথিবীতে আবির্ভূত হয়েছো, তোমার আর নাম কি, কোরআন এবার বলছে ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলছেন যে হক ও সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী রূপে আমি পৃথিবীতে আগমন করেছি। এবার যদি প্রশ্ন করা হয় যে কোরআন জানলাম রমজানে এসেছো, জানলাম তুমি মানব জাতির কল্যাণের জন্য এসেছো, এবার জানতে চাই যে তুমি কোন রাতে পৃথিবীতে আগমন করেছো, রমজান মাসের কোন রাতে এসেছো। কোরআন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি পবিত্র শবে কদর রজনীতে পৃথিবীতে আগমন করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই শবে কদর কি, কোরআন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এর আগে আয়াতে বলা হয়েছে যে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কি, শবে কদর কি, এই সম্পর্কে আপনি কি জানেন। এরপর ঘোষণা হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদর হচ্ছে, এই কদর হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি উত্তম রজনী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই একটি রজনী। আল্লাহু আকবার। তাই আসুন এই রমজান মাস আমরা বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করব, অযথা আমরা সময় নষ্ট করব না। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে এক নেয়ামত দান করেছেন, কোরআন দান করেছেন, মাহে রমজান দান করেছেন, আমরা পেয়েছি। আমাদের সবার দায়িত্ব কর্তব্য হলো যে কোরআন তেলাওয়াত, কোরআন নাজিলের মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমরা আমাদের নেকের পাল্লা ভারী করব, কারণ আমরা চেষ্টা করব সহি করে শুদ্ধ রূপে কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ বিশুদ্ধ রূপে তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং কোরআন তেলাওয়াতের বরকত ফজিলত জানলাম যে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে কোরআন পড়তে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে বিশুদ্ধ রূপে শুদ্ধ করে তারতিলের সাথে থেমে থেমে কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য আল্লাহ পাক বলেছেন। পাক কালাম মজিদে দেখতে পাচ্ছি আমরা সূরা আল মুজাম্মিলের মাঝে সেটা রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করার গুরুত্ব বুঝার, ফজিলত বুঝার, যা শুনলাম যা বুঝলাম আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আগামী জুমার খুতবা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।